শোনো মা, আমি থাকতে আমার বাবা মার কোনো অপমানই হতে দেব না। শুধু বাবা মা কেন, আমাদের গোটা পরিবারের কোনো অপমানই হতে দেব না। কি কেমন? হ্যাঁ দাঁড়া দাঁড়া, এখনো হয়নি। হাত, কান, গলা। এই না, দেখো দেখো দেখো। হ্যাঁ, এ হলো কি আংটি, বরের আংটি। এত টাকা তুই কোথা থেকে পেলি বাবা? সে নিয়ে তোমার কি বলো তো? আমার দেওয়ার কর্তব্য আমি এনেছি, তুমি কোত্থেকে পেলাম কি? তাহলে কোথা? সোম, হ্যাঁ, এতগুলো গয়না কেনার টাকা তুমি ধার করলে, তাই না? বলছি তো টাকা ধার করিনি। তাহলে কোথা থেকে পেলে এতগুলো টাকা? তুমি কোথা থেকে পেলে সোম? বলো বলো সোম, সত্যিটা বলো আমাকে। ও সোম, সোম, শোনা ছেলে আমার, আমার সত্যি করে বল বাবা, কোথা থেকে পেয়েছিস বল। আমার মাথার দিব্যি কিন্তু, সত্যি করে বল। আচ্ছা মা, তুমি পার্বতীর মতো দিনে দিনে গয়নাগুলো রূপোর ওপর সোনার জল করে। তবে তবে এই যে আংটি, এই বরের আংটি, এ কিন্তু খাঁটি সোনা। হ্যাঁ, খাঁটি সোনা একদম। মানে পাতলা হতে পারে, বরের আংটি সোনা এনেছি। তাও তো সব মিলিয়ে অনেকটাই টাকা। কোথা থেকে জোগাড় করলে সোম? কোথা থেকে জোগাড় করলে এতগুলো টাকা? পেয়েছি, আমার দোকানের স্টক তোলার জন্য যে টাকাটা ছিল সেটা দিয়ে কিনেছি। ওই টাকা যা আছে আর একটু দরকার ছিল, এদিক থেকে ঠিক জোগাড় করে নিয়েছি। আমি মাসে মাসে সব সমস্ত শোধ করে দেবো। তুমি আমার জন্য দোকানে মাল তোলার টাকা দিয়ে আমার গয়না করিয়েছ? তো আমার রত্না তুই, আমার আদরের বোন, তোকে আমি এমনি এমনি ছেড়ে দিতে পারি নাকি? হ্যাঁ, ওই ফুলের গয়না পরে তুই যাবি বুঝি? আমার বোন গয়না পরেই যাবে, গয়না পরেই ওর বিদায় হবে। আর কত দাদা বনি, আর কত ভাবে তুমি নিজেকে নিঃস্ব করবে? শুধুমাত্র আমাদের সুখ কিনে দেওয়ার জন্য তুমি ছি ছি ছি